হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? থাম্বনেল আর টাইটেল দেখে অলরেডি তোমরা বুঝেই গেছো যাচ্ছি আজকে মায়াপুরে। তো আজকে সারা দিনের ফুল ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব। যারা আমার ভিডিওটা দেখছো কিন্তু চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলবো প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। শীতের সকালে আমরা বেরিয়ে পড়েছি। আমরা অনেকটা সকাল সকালে বেরিয়েছিলাম, তখন সময় ছিল প্রায় 7টা মতো। আর চারিদিকে দেখো কত। তারপরে ট্রেনে করে আমরা পৌঁছে গেলাম কৃষ্ণনগর। স্টেশন থেকে নেমে আমরা অটোতে উঠে পড়েছি। আর এই মাঠ ঘাট রেল লাইন এসব দেখতে দেখতে আমরা অটো করে যাচ্ছি। আর দেখো তখনও কিন্তু কুয়াশা ঠিকঠাক মতো কাটেনি। তারপরেই তো আমরা অটো থেকে নেমে চলে গেলাম গঙ্গার ঘাটের দিকে। অটোতে মোটামুটি আমাদের আধ ঘন্টা 45 মিনিট মতো সময় লেগেছিল। তারপরেই নৌকা পার হওয়ার জন্য টিকিট কেটে নিলাম। তারপরেই নৌকা থেকে নেমে আমরা নিরামিষ কিছু খাবার দোকান খুঁজছিলাম। আর দেখতে পেলাম যে এই দোকানটাতে নিরামিষ কচুরি ভাজছিল গরম গরম। তো আমরা এই দোকানটা থেকে নিরামিষ কচুরি আর তরকারি প্যাক করিয়ে নিলাম। আর এখানে আমি মাকে হাত দিয়ে বলছিলাম যে দেখো মা, বড় মন্দিরের চূড়াটা এখান থেকেই দেখা যাচ্ছে। তারপরেই আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করি। আর আজকের ভিডিওটা আমি যতটা সম্ভব আনকাট রাখার চেষ্টা করেছি। আমি প্রায় 5 থেকে 6 বার মায়াপুরে এসেছি, কিন্তু বিশ্বাস করো এত মানুষের ভিড় আমি আজ পর্যন্ত কোনো দিন দেখিনি। মানে কত দূর দূর থেকে কত মানুষ মায়াপুর দেখতে এসেছে। মন্দিরে ঢুকেই দুপুরে যে খাবার কুপনটা হয় সেটা আমরা কেটে নিয়েছিলাম। তারপরে আমরা আস্তে আস্তে ভেতরের দিকে যাচ্ছিলাম। আর অনেকটা সময় হয়ে গেছিল, খিদেও পাচ্ছিল। তারপরে আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম। আর মা এখানে বাড়ি থেকে কিছু খাবার করে নিয়ে গিয়েছিল, সাথে আমি কচুরিও কিনেছিলাম, তো সেগুলোও খেয়ে নিলাম। মায়ের তো খুব বাজে না, আমি এখনো মায়াপুর ঘুরতে পারলাম না, আমার পায়ে অলরেডি ফোসকা পড়ে গেছে। চলো ব্যাগ রাখতে হবে, তো ফোন টোন সব রাখতে হবে। তারপরে খাওয়া দাওয়ার পরে তো আমরা মন্দির দর্শন করি। সেখানে তো ফোন অ্যালাউ নেই, তোমরা সকলেই জানো। ফোনটা আমাকে বাইরে রেখেই মন্দিরের ভেতরে ঢুকতে হয়। তো অবভিয়াসলি তার জন্যই আমি কোনো কিছু ক্যাপচার করতে পারিনি। আর আমরা দেখলাম যে মায়াপুরের ভেতরে এরকম একটা মেলা বসেছে। আমি অনেকবার গিয়েছি, কিন্তু এরকম মেলা আমি মায়াপুরের ভেতরে আগে কখনো দেখিনি। আমরা গোসলার দিকে যাচ্ছিলাম, কিন্তু অনেকটা হাঁটা, তার জন্য আমরা আবার রিটার্ন করেছি মন্দিরের দিকে। আসলে অনেকবার গেছি তো এই জন্য আরো যাওয়ার ইয়েটা আমাদের দাঁড়ায়, তাও ভালো করে প্রথম ব্যাচে বসে পড়ে। আমি এই নিয়ে প্রায় 6 বার আসলাম। এই যে তো প্রথমত ভেবেছিলাম যে গোশালায় যাব না, তো আমরা আবার মন্দিরের দিকে ব্যাক করছিলাম। তারপরেই মনে হলো যে আবার কবে আসবো, তার জন্য মা আর বাবা বললো যে চল একেবারে এসেছি যখন গোশালা থেকে একটু ঘুরেই আসি। তো আমরা মন্দিরের সামনে থেকে একটা টোটো করে নিয়েছিলাম। মন্দির থেকে গোশালার ডিস্টেন্সটা খুব একটা বেশি নয়, কিন্তু তাও বাবার বেশি হাঁটলে কষ্ট হয়, তার জন্য আমরা টোটো করে চলে এসেছি গোশালাতে। হয়ে গেছে আমাদের গোশালা দেখা। আবার আমরা মন্দিরের দিকে যাচ্ছি। বেশি অন্য বলেছে অনেক গরু দেখি, কিন্তু এবার দেখতে পারলাম না। হাতি এখন বেরোবে না তো, হাতি বেরোবে সন্ধ্যা বিকালে বেরোবে, ততক্ষণ হয়তো আমরা চলেও যাবো, যতক্ষণ হাতি আসবে। সব জল পড়তো, কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু এগুলো বলে সব জল পড়তো। আমার বাবা বললো। আমাদের ওখানটায় আর এই যে এটা হচ্ছে মায়াপুরের নতুন মন্দিরটা, এটাতে এখনো কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। আগেরবার যখন এসেছিলাম তখন এই মন্দিরের ভেতরে ঢুকতে পেরেছিলাম, কিন্তু এবার দেখলাম কাউকেই আর ঢুকতে দিচ্ছে না।
যতবারই আমি মায়াপুরে আসি ততবারই আমার ভালো লাগে, তোমাদেরকে আমি সবসময় বলি। কিন্তু এইবার গিয়ে কেমন যেন একটা ফিল হচ্ছিল, কারণ এত ভিড়, মানে লিটারেলি শরীরের ভেতর কেমন একটা অস্বস্তি লাগছিল। আমি এতদিন মায়াপুরে আসছি কিন্তু এরকম ভিড় আমি কোনোদিন দেখিনি। মায়াপুরে খাবার ভীষণ ভিড়, ভীষণ ভিড়। মন্দিরও বন্ধ করেনি, যেখানে 12টায় মন্দির বন্ধ হয়ে যায়। জল আছে না, ভরে নেবা। তারপরেই আমরা প্রসাদ নেওয়ার জন্য গদা ভবনের দিকে আসি। মায়াপুর বরাবরই একটা শান্তির জায়গা, যতবারই আসি ততবারই ঘুরে ঘুরে দেখতে আমার খুব ভালো লাগে। মন্দিরের ভেতরে কোনো ক্যামেরা, ফোন, তাছাড়া কোনো ইলেকট্রনিক জিনিসই অ্যালাউ করে না, তো মন্দিরের ভেতরটা তো দেখানো সম্ভব নয়। আর এই মন্দিরগুলোর ভেতরে ঢুকলেই তোমরা একটা আলাদা শান্তি অনুভব করবে। এদিকে সব ফুল গাছ সব এই দিকে। তো তারপরে আমরা কিছু কেনাকাটা করতে আসি, কিন্তু ভাইরে ভাই, মন্দিরের ভেতরে জিনিসপত্রের প্রচুর দাম। তোমরা কিছু কিনলে এখান থেকে বার্গেনিং করে নিও। আর বাড়িতে সবাই আছে, বাড়ির জন্য আমরা একটু প্রসাদও নিয়ে নিলাম। তো আমরা ওখানে আর বেশিক্ষণ থাকিনি, মোটামুটি 4টের মধ্যে ওখান থেকে আমরা বেরিয়ে আসি, কারণ আমাদের বাড়িতেও ফিরতে হবে। আর এত ভিড়, আমার ওখানে আর থাকতে একদম ভালো লাগছিল না। এত চিল্লামিল্লি, এত মানুষের ভিড় যে আমি কি বলবো। তো এইবারের মতো তো মন্দিরকে টাটা বাই বাই করে আমরা বাড়ির দিকে রওনা দিই। আর ফেরার সময় কয়েকটা টুকটাক জিনিস দেখছিলাম বাড়িতে নেবার জন্য। আরে ছোট ছবিগুলো ছবিতে দিয়ের জন্য ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে আমাকে জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক করে দিও। চলো আজকের মতো টাটা সবাইকে, দেখা হচ্ছে পরের একটা ভিডিওর সঙ্গে।